আর কি এই দিন আমরা মুজিবের ছবিতে এই রং এবং কাদা নিক্ষেপের কর্মসূচি আয়োজন করছি। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তাকে যখন পশ্চিম পাকিস্তানের সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনি কি আসলেই স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স চান, তখন শেখ মুজিব বলেছিল দ্যাট আই ডোন্ট মিন, আমি তো এটা মিন করি নাই, আমি ইমানসিপেশন চাই, ফ্রিডম চাই না। আমাদেরকে আগে জানতে হবে যে আসলেই যুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল কিনা। আপনারা যদি একটু খেয়াল করেন 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান একবারের জন্য বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন নাই। তিনি আর মানে এখানে যে ডকুমেন্টসগুলো ডাটাগুলো গায়েব করা হয়েছে, নথি গায়েব করা হয়েছে, সেখানে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তার ভাষণে স্পষ্টরূপে বোঝা যায় যে তিনি চেয়েছিলেন এই অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি তার ভাষণে বলেছিলেন যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে, এবং শেখ মুজিবের আওয়ামী লীগ ছিল তখনকার মানে সবচেয়ে বেশি আসন পাওয়া দল, এটা সত্যি কথা। কিন্তু তার এই বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হয় যে সে কখনো স্বাধীনতা চায় নাই। তাকে যখন পশ্চিম পাকিস্তানের সাংবাদিকেরা জিজ্ঞেস করেছিল যে আপনি কি আসলেই স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স চান, তখন শেখ মুজিব বলেছিল দ্যাট আই ডোন্ট মিন, আমি তো এটা মিন করি নাই, আমি ইমানসিপেশন চাই, ফ্রিডম চাই না। তো তার এই কথার মাধ্যমেই প্রমাণিত হয় যে সে স্বাধীনতা চায় নাই। স্বাধীনতা যুদ্ধ করছে বাংলার আপামর জনগণ, যেখানে স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ চলাকালে শেখ মুজিবের পরিবার পাকিস্তানের সরকারের কাছ থেকে মাসে মাসে বেতন নিয়ে, বেতন খেয়ে তারা আরামেই দিন কাটিয়েছে। শেখ মুজিব নিরাপদেই ছিল জেলখানাতে। তো তাকে আমরা কিভাবে, তার এই অবস্থানগুলোর মাধ্যমে কিভাবে আমরা তার স্বাধীনতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারবো না? তার স্বাধীনতার তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হবে। আর এই শেখ মুজিব যখন 1972 সালে দেশে ফিরে আসে, তখন স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য রক্ষী বাহিনী গঠন করে। যে রক্ষী বাহিনীরা পুরো বাংলাদেশে জুলুম, অত্যাচার, নির্যাতন, ডাকাতির বন্যা বইয়ে দিয়েছিল। যেই শেখ মুজিব বাকশাল কায়েমের মাধ্যমে বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, বাংলাদেশের সকল সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, তারপর যত বড় বড় ব্যবসায়ী তাদেরকে বাধ্য করেছিল বাকশালে যোগ দিতে। এটা দিয়ে কি প্রমাণ হয়? শেখ মুজিব কি বাংলাদেশের জনগণ নিয়ে ভাবতো? মোটেও না। আর তাই সেই শেখ মুজিবের তৈরি করা পেটোয়া বাহিনী, ছাত্রলীগ এবং তারই কন্যা শেখ হাসিনা, আপনারা দেখেছেন চাক্ষুষ প্রমাণ গত জুলাই অভ্যুত্থানে মানুষ কিভাবে ন্যাক্কারজনকভাবে তাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আজকের এই কর্মসূচিটাও ছিল এই সাধারণ আপামর ছাত্র জনতার একটা ঘৃণাসূচক কর্মসূচি তাদের প্রতি। ছাত্রলীগের যে নির্যাতন মানসিকভাবে, তারপর বিভিন্নভাবে আর কি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের নির্যাতন করে আসতেছে। দীর্ঘদিন থেকে আমরা নির্যাতনের শিকার আর কি, সব দিক থেকে। আজকের এই দিনে বিশেষ করে প্রতি বছর আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রোগ্রাম করানো হতো জোর করে। এখন সেই দিকের ক্ষোভ থেকে আর কি এই দিন আমরা মুজিবের ছবিতে এই রং এবং কাদা নিক্ষেপের কর্মসূচি আয়োজন করছি।